হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকিমার আড্ডা চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। তো চলো, গোপাল পুজোর পার্ট 2 নিয়ে চলে এসেছি। নন্দ উৎসব যেটা আর কি হয়ে থাকে পরের দিন, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে আগের দিন সন্ধ্যেবেলার আরতিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো দেখো। তো অনেকেই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করছো, ইনস্টাগ্রামে, ইউটিউবে, যে দিদিভাই তোমার ছোট্ট বাবুর যে শরীর খারাপ ছিল কী হয়েছিল। তো দেখো, এটা হচ্ছে কি বলবো, ওর শনিবার থেকে একটু একটু জ্বর হচ্ছিল, হালকা হালকা গরম ছিল। তো ডক্টর প্রেসক্রাইব করা ওষুধ আমার ঘরে সবসময় থাকে, তো সেটাই আর কি খাইয়ে দিয়েছি আর কি। 4 ঘন্টা 5 ঘন্টা অন্তর অন্তর, ম্যাক্সিমাম 6 ঘন্টা অন্তর খাওয়া যায়। কিন্তু ও দেখছি কি যে যখনই ঘ্যান করছিল আর কি 5 ঘন্টা 6 ঘন্টা পর এমনকি 4 ঘন্টা পরও খাওয়াতে হয়েছে, এক সময়তে খাইয়েছিলাম। তো যার কারণের জন্য একটু ঠিক ছিল। রবিবার দিনকে যখন আমরা একটু কেনাকাটা করতে গেছিলাম, পুজোরই সব কেনাকাটা করতে গেছিলাম, তো সেদিনকেও ওর গাটা একটু গরম ছিল। তো ওর মামার বাড়িতে যায় প্রতিদিন সন্ধেবেলা হলেই। সন্ধেবেলা মানে কোন দিন 8টা কোন দিন 9টা, কোনো ঠিক থাকে না। তো যাই হোক, যায় সেই টাইমটা আর কি। তো হঠাৎ করেই 10টার সময় ফোন গেছে আমার ফোনেতে, যে আমার তখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো সব কিছু কেনাকাটা। জাস্ট কোনো একটা দোকানে ছিলাম, জাস্ট লাস্ট ফিনিশিং কিছু একটা কিনবো এরকম আর কি। তো যাই হোক, তো ওখানে কিনছি, বাবা ফোন করেছে হঠাৎ করে যে ছেলেকে রাখতে পারছে না, ভীষণ কান্নাকাটি করছে। তো আমি বললাম জ্বর এসছে? বলছে হ্যাঁ, গাটা হালকা হালকা গরম এসছে। খেয়েছে? বলছে হ্যাঁ খেয়েছে। তো আমি বললাম ঠিক আছে, একটু যদি জ্বরের ওষুধটা থাকে, নামটা বললাম, তো বললাম জ্বরের ওষুধ থেকে খাইয়ে দাও, আমি এক্ষুনি যাচ্ছি। তো ওদের বাড়িতে আমার বাড়িতে ওখানে একটা করে এরকম কেনা থাকে আর কি। ও বাড়িতেও থাকে একটা, এ বাড়িতেও থাকে একটা। আর ওষুধটা ওকে ডক্টর বলে দিয়েছে যে জ্বর আসুক বা কোনো কারণে ঘ্যান করছে, ঘুমোচ্ছে না, কান্নাকাটি করছে ভীষণ, তো তখনও ওটা খাওয়ানো যেতে পারে। তো ও বাড়িতে যেহেতু শেষ হয়ে গেছিলো, কেনা হয়নি, আর মনেও ছিল না, বলেও নি আমাকে। তো যাই হোক, আমি বললাম আসছি। তো আসতে একটু লেট হয়েছিলো, বললাম কিছু একটা সামথিং কিনছিলাম লাস্টের দিকে, আমার মনে পড়ছে না ঠিক, যেহেতু অনেকগুলো দিন চলে গেছে ওই জন্য। তো আবার দেখি ফোন করেছে যে তোরা কোথায়? হ্যাঁ, আমি বললাম যাচ্ছি, যে দাঁড়াও দোকানে কিনছি, কেনাটা কমপ্লিট করবো তবে তো যাবো। এসে দেখলাম যে না, একটু ঠিক আছে। মা ওই একটু আধটু টিভি দেখিয়ে ঘুরিয়ে চেক করেছে, খুব যত যাই হোক আমি কোলে করে দেন তখনই বাড়ি নিয়ে চলে এসেছি। তো সেদিন থেকেই আর কি শরীরটা ভীষণ খারাপ হয়েছিল। তো সোমবার যেদিনকে পুজোর দিন সকালটাও মোটামুটি ভালোই ছিল, ঘুম থেকে উঠলো। আমি মোটামুটি দুপুরবেলা, ওর বাবা ছিল বলে দুপুরবেলা ঘরে ছিল। তো মোটামুটি আমি রান্নাঘরে যখন কাজগুলো করছি, দরজা বন্ধ করে কাজ করেছি, সেরকম অসুবিধা করেনি। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো এই যে মোটামুটি মজাতেই ছিল আর কি। আর একটা জিনিস হচ্ছে, আমি পুজো আচ্ছা বা কোনো অনুষ্ঠান যেটাই পালন করি, সেটা হচ্ছে ওর খুশির জন্যই আমি সবসময় পালন করি। যে ও না মানুষজন আসবে, একটু হই হুল্লোড় করবে, এই জিনিসগুলো ভালোবাসে বলে, যে সবাই আসবে একটু, ওই জন্য আমি করি। তো সেদিনটাও মোটামুটি বলতে নেই ভালোই ছিল, খুব একটা খারাপ কিন্তু ছিল না। তো সেদিন রাত্রির থেকে যেটা হয়েছে, রাত্রিবেলা না একদম চোখ খুলছিল না, মানে চোখ বন্ধ করে কাঁদছিল, একটা আতঙ্ক ছিল, এইরকম একটা ব্যাপার ছিল আর কি। আর আমাকে ছাড়া কারোর কোলে যাচ্ছে না। তো এই দেখো, সকালবেলা যখন আমি 10:30 11টার সময় নন্দ উৎসবের যে ভোগটা আর কি হয়, সেটা রেডি করছিলাম আর কি। দেখো এখানে পায়েসটা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তখনও কিন্তু আমি আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ঘুম পাড়িয়ে দিয়ে আমি এগুলো করছিলাম আস্তে আস্তে টুকটুক করে, কারণ না করলে নয়, যেহেতু আমাকে 1টা থেকে 1:30টার মধ্যে আর কি ব্রাহ্মণটা পুজো করতে আসবে বলে দিয়েছিলো, ওই কারণের জন্য। তো সবার প্রথমে হচ্ছে পায়েসটা আমি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ, এই যে পায়েসটা অলমোস্ট হয়েই এসছে, একটু ফুটবে, কারণ যেহেতু প্রসাদে দেওয়া হবে আর সবাই মিলে একটু একটু করে খাওয়া হবে। তো এটা বড্ড গাঢ় হয়ে গেলে পাতে আর কি গড়িয়ে যাবে, যেই কারণের জন্য আমি একটু টাইট করে দেবো। এখানে দেখো চালটা ধুয়ে নিয়েছি, যেহেতু কামিনী আতপ চাল আর ডালের খিচুড়ি হবে, ডালটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। আমার কিন্তু ঠাকুরেরও এক্সট্রা করে প্রেশার কুকার আছে, কিন্তু সেবারে প্রেশার কুকারটা বার করা হয়নি, মাজা হয়নি বলে ওই জন্য আমি কড়াতেই এদিকে তোমার হচ্ছে ডালটা একটু কড়াতে সেদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, মানে মোটামুটি সেদ্ধ করে নিয়েছি, আর ওদিকে চালটাও একটু সেদ্ধ করে নেব। তো এই হচ্ছে ব্যাপার, এছাড়া আর কিছু হয়নি। তো সোমবারটা সারাদিনটাই মনে ছিল, কিন্তু মঙ্গলবার দিন সকাল থেকে খুব শরীর খারাপ, মানে কারোর কাছে যাচ্ছিল না, ঘুম হচ্ছে, মানে আতঙ্কে কেঁদে কেঁদে উঠছে, ঠিক এরকম একটা ব্যাপার ছিল। আর বেলার দিকে একবার হঠাৎ করে খুব নড়ছিল আর কি। তো হঠাৎ করে উঠে যে সেই যে গেল, মানে আর কারোর কোলে যায়নি। আমি ওকে মানে কি বলবো, বঁটিতে কাজ করতে বসেছি, সেখানেও আমাকে ওকে কোলে নিয়ে কাজ করতে হয়েছে, এরকম একটা ব্যাপার। তো এখানে দেখো
খিচুড়ির মধ্যে আমি সবজি দিয়েছিলাম, বিনস, গাজর, বরবটি, তারপর হচ্ছে টমেটম, এগুলো দিয়েছিলাম। এগুলো জানো তো ওই যেহেতু তাড়াহুড়োর মধ্যে সব কিছু করেছি, দেওয়া হয়নি আগে থেকে বললে, আমি ওই জন্য একটু ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি, তাহলে কি টেস্টটাও হবে আর সেদ্ধও হয়ে যাবে। আর এখানে দেখো আলু, পটল, বেগুন, কুমড়ো হচ্ছে ভেজেছিলাম ঠাকুরকে দেওয়া হবে বলে। আর তোমার খিচুড়ি করেছিলাম আর পায়েস করেছিলাম, ব্যাস এটুকুনি ছিল, এর থেকে বেশি কিছু এবারে করতে পারিনি। তো এখানে দেখো ঠাকুরকে নিবেদন করা হয়ে গেছে, যেহেতু আমার ঘরে মা কালী আছে, মা কালীকে ভোগ দিতে হবে। তো এখানে মা কালী, কার্তিক আর গোপালের জন্যই ভোগ নিবেদন করা হয়েছে। তো ও পুজো করতে কিন্তু ওর টাইম ঠিকঠাক মতন 1:30 থেকে 1:45-2-র ভেতরেই চলে এসেছিলো, খুব একটা লেট করেনি। তো এই হচ্ছে ব্যাপার, মানে পুজোটা যে আমি সুসম্পন্ন খুব সুন্দরভাবে করতে পেরেছি, এটা হচ্ছে গোপালের একটা অশেষ কৃপা। তো যাই হোক, গোপালের কাছে এটুকুনি প্রার্থনা করব যে গোপাল আমার ছেলেটাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ও রোগ ব্যাধি থেকে ওকে নির্মূল করুক। ভীষণ ভোগে, মানে একটু ভালো থাকে তো তারপরে 5 দিন আবার বিছানায় শয্যাশায়ী হয়ে যায়, এরকম একটা ব্যাপার। খুব ভোগে ছেলেটা আমার। তো এটুকুনি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে ওকে সুস্থ রাখো, ওকে ভালো রাখো। বিশ্বাস করো, ও যদি ভালো না থাকে না, আমরা কোনোদিনও ভালো থাকতে পারি না, ভীষণ কষ্ট লাগে, ভীষণ খারাপ লাগে, এটাই হচ্ছে ব্যাপার। দেখো ওর কষ্ট হচ্ছে, এটা তো আমরা চোখে দেখছি, কিন্তু ওর যে ভেতরের যে কষ্টটা সেটা তো আমরা নিতে পারছি না। ওপর থেকে মানে আহা উহু করছি, ওষুধ খাওয়াচ্ছি, কিন্তু একটা বাচ্চাকে কতটা ওষুধ খাওয়ানো যায় বলো। তো তারপরে আবার যেটা হয়েছিল, তারপরে যেন তো এরকম কান্নাকাটি করছে, ওষুধ খেয়েও মাঝখানে দেখলাম কমছিল না বলে আর একটা ডক্টরের প্রেসক্রাইব করা একটা পেটে যন্ত্রণার ওষুধ দেওয়া আছে, ওই ওষুধটা খাওয়ালাম। দেন তারপরে দিন বুধবার থেকে কী হলো জানো তো, গায়ে দেখছি কি মানে গোটা গোটা কীরকম ধরনের একটা কী বেরিয়ে গেছে গায়ে, মানে সারা গায়ে হয়নি, হাঁটুতে হাতে এরকম জায়গা। এবার এখন যেহেতু আমাদের এখানে 2-1টা বাচ্চার মোটামুটি জানো তো পক্স হচ্ছে, এবার ওইটা ভয় লেগে গেল। দেন সকালবেলা বুধবার দিনকে আমার কাকিমা যখন এসে দেখলো, তো ওর শরীরটা খারাপ ছিল বলে কাকিমা মা আগে এসে বসে আছে ঘরেতে আর কি, কাকিমা তারপরে ঢুকেছে আর কি, দেখতে এসছে। তো কাকিমা বলছে বাবা শোনো এগুলো পায়ের মধ্যে কী হয়েছে, কি জানি জানি না, দেখো না মুখগুলো কেমন কালো কালো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে কাকিমা বললো ও ডক্টর কবে বসবে না, বৃহস্পতিবার বিকেলবেলা। বলছি দরকার নেই ফেলে গেল, তুমি এক্ষুনি ইমিডিয়েট ওকে হসপিটালে নিয়ে চলে গেলাম, হসপিটালে নিয়ে চলে যাবেন। তো 12:30 1 বাজে, এখন হসপিটালে ডক্টর বাবু বলছে হ্যাঁ ডক্টর বাবু তুমি চলে যাও। মা বলছি একা যাবো, মা বলছে তাহলে চ আমি যাচ্ছি। সঙ্গে সঙ্গে ওকে হসপিটালে নিয়ে গিয়ে দেখালাম, দেখিয়ে ডক্টর মানে চাইল্ড স্পেশালিস্টকে দেখিয়েছিলাম, উনি বললো যে এটা তো স্কিনের ডাক্তার, স্কিন দেখানো। তো আমি বললাম ডাক্তারবাবু স্কিন তো আজকে বসবে না, স্কিন বসে মঙ্গল, বৃহস্পতি, শনি। তো বললো ঠিক আছে আমি কাজ চালানোর মতন আজকের দিনের জন্য ওষুধ দিয়ে দিচ্ছি, আশা করি ওষুধ কিনতে লাগবে না, কিন্তু তাও তুমি একবার স্কিন ডক্টর দেখিয়ে নেবে। আবার পরের দিনকে সকালবেলা, পরের দিন যেহেতু বৃহস্পতিবার আমার হাজব্যান্ডের ছুটি থাকে, তো সেই জন্য বৃহস্পতিবার দিনকে আবার ওকে স্কিনের ডক্টর দেখালাম। স্কিনের ডক্টর বললো না ওষুধ ঠিকই আছে, এটা খেয়ে অনেকটা কমবে। আর সত্যিই অনেকটা কমে গেছিলো, মানে ফোসকা মতন যেটা হয়ে গেছিলো যেটা বসে গেছিলো, আর আশা করি ওর ব্যথাটা অনেকটা কমেছিলো, যার কারণে যেন পাটা খেলতে পারছিলো, যেটা আগে হয়নি, পাটা একদম খেলতে পারছিলো না। আর ও যেহেতু পা খেলে প্রচুর, ওই জন্য ওর মানে একটা শরীরের মধ্যে একটা অস্বস্তি ফিলিং করছিলো। তো উনি খালি একটা মলম দিলেন, বলে এই মলমটা লাগাবে ব্যাস তাহলেই হয়ে যাবে। আমি বললাম কী হয়েছে, বললো র্যাশ হয়েছে, এমনি কিছু না, কোনো ভয়ের কিছু নেই। আমি বললাম যে ঠিক আছে, দিয়ে ওটা লাগানোর পর আমার একদম ঠিক হয়ে গেছে, এখন একটু কালো কালো হয়ে আছে, তাও এখনও পর্যন্ত ওর মলম চলছে, আশা করি ভালো হবে। এই হচ্ছে ব্যাপার, এর থেকে বেশি কিছু হয়নি। গাও ঝাড়ানো হয়েছে, যেহেতু চোখ খুলছিল না, চোখ বন্ধ বন্ধ করে কাঁদছিল, তারপর আচমকা চমকে উঠছিল, এই কারণের জন্য এইটাই হয়েছে। তো এখন অনেকটা ভালো আছে, যারা খবর নিচ্ছ তাদেরকেই বলছি অনেক ভালো আছে বাবু, ছোট্ট বাবু। ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন খুব সুস্থ থাকে। তো চলো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম অনেক দিনের, বেশ কয়েকদিন লেট হয়ে গেল, তার জন্য সরি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো, এবং চ্যানেলের সাবস্ক্রাইবের পাশে দেখবে একটা বেল আইকন আছে, ওটা অবশ্যই অল করে দেবো, এতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিন্তু এগোতে পারবো না। আমিও অনেক সবাইকে সাপোর্ট করছি এবং করবো। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। আজকের ভিডিও এইটুকু, শুভরাত্রি, গুড নাইট, টাটা।